আসসালামু আলাইকুম। ফুড লাভারদের কাছে এই মুহূর্তে একটা জনপ্রিয় খাবারের নাম হচ্ছে ঝুরা মাংসের খিচুড়ি। তবে ওই খিচুড়িটা আমার আজকের এই খিচুড়ির মতো না, অর্থাৎ এই রকম ভুনা না, অনেকটা নরম বা পাতলা। তবে আপনারা চাইলে আজকের মতো এই রকম একটা ঝুরা মাংসের ভুনা খিচুড়ি রান্না করতে পারেন, যেটা খেয়ে সবাই তারিফ করবে। আর তার জন্য আপনাকে অবশ্যই মানতে হবে একটা টেকনিক। আপনাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে ঝুরা করার জন্য এই মাংসগুলোকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে তার মধ্যে অ্যাড করতে হবে ১ টেবিল চামচ আদা বাটা এবং ১ টেবিল চামচ রসুন বাটা। সেই সাথে তেজপাতা সহ কিছু আস্ত গরম মসলা। পরিমাণ মতো লবণ এবং ১.৫ লিটারের মতো পানি দিয়ে এই মাংসগুলোকে অল্প আঁচে অনেক সময় নিয়ে জাল দিয়ে তারপর নরম করতে হবে। মাংস কিন্তু এখানে ১ কেজি ২০০ গ্রাম। প্রেসার কুকারে দিয়ে রান্না করবেন না, দ্রুত সেদ্ধ করার চেষ্টা করবেন না, এতে করে মূল স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আর মাংসটাকে এমনভাবে নরম করতে হবে যেন হাত দিয়ে চাপ দিলেই এটা খুলে আসে। এরপর সবগুলো মাংস তুলে নিয়ে হাত দিয়ে ঝুরা করতে হবে, অর্থাৎ এটাকে রান্না করে আর ঝুরা করা যাবে না। আর নিচে ওই যে ঝোল বা পানিটা জমে আছে, এটা কিন্তু কোনো অবস্থাতেই ফেলা যাবে না। এবার চলে আসলাম রান্নাতে। খিচুড়ি মানেই তো সরিষার তেল। আর আজকের খিচুড়িটা রান্না করব একেবারে পিওর সরিষার তেল দিয়ে, যেটা এসিআই পিওরের। প্রায় ২০০ এমএল এর মতো তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে সামান্য দারচিনি এবং এলাচ দিয়ে দিব, সেই সাথে অ্যাড করব আরও ১ টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা। পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব এই ক্ষেত্রে ১ মুঠোর মতো। এই মশলা দুইটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এরপর অ্যাড করব ঝালের জন্য ১ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং ১ চা চামচ জিরার গুঁড়া। এখানে কিছুটা পানি অ্যাড করে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে ১ টেবিল চামচ নারকেল বাটা এবং ১ টেবিল চামচ কাজু বাদাম বাটা অ্যাড করব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে একটু বড় বড় করে ঝুরা ঝুরা করে রাখা মাংসের টুকরাগুলো দিয়ে দিব। এই মশলার মধ্যে এই মাংসের টুকরাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য পানি ব্যবহার করব এবং কষানোর এক পর্যায়ে খেয়াল করবেন যে মাংসগুলো ভাজা ভাজা হয়ে আসছে এবং তেল আলাদা হয়ে আসছে, তার আগে সামান্য লবণ অ্যাড করতে হবে যতটুকু লাগে। ভাজা শেষ, এবার চাল ডাল অ্যাড করার পালা। আজকে ৮০০ গ্রাম চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করছি, সেই সাথে দুটো ডাল অর্থাৎ মুগ ডাল এবং মসুর ডাল ব্যবহার করব, যেগুলো রয়েছে ১০০ গ্রাম করে, অর্থাৎ চাল এবং ডাল মিলিয়ে ১ কেজির মতো। এবার সব কিছু আবার ভালোভাবে ভেজে নিতে হবে এই তেলের মধ্যে বা মাংসের মধ্যে। ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি অ্যাড করব। ১ লিটার গরম পানি ব্যবহার করব। ওই যে মাংস সেদ্ধ করা পানি রয়েছে সেই পানির সাথে বাকি পানি মিলিয়ে টোটাল ১.৫ লিটার যেন হয়। পরিমাণ মতো লবণ এবং কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে পানিটা টেনে আসা পর্যন্ত খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। দমে দেওয়ার আগে প্রায় ১ থেকে ২ টেবিল চামচের মতো ঘি অ্যাড করে নেব, দারুণ একটা ঘ্রাণ চলে আসবে। এবং ফাইনালি এটাকে দমে দিয়ে ১৫ থেকে ২০ মিনিটের মতো রাখবো। এরপর রান্নাটাকে শেষ করে ফেলবো। এই খিচুড়িটা আপনারা যদি কোরবানির ঝুরা মাংস দিয়ে করেন তাহলে ফ্লেভারটা আরও ভালো পাবেন। এটা খাওয়ার জন্য অতিরিক্ত আর কিছু প্রয়োজন হয় না, এমনিতেই দারুণ মজা করে সবাই খাবে, এতটুকু আপনি বিশ্বাস রাখতে পারেন। আশা করছি বাড়িতে ট্রাই করবেন। আর আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।